নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকেও আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। যদিও কম বেশ আপনারাও বাড়িতে এরকম বানিয়ে থাকেন, বিশেষ করে পুজোর দিনে ভোগের খিচুড়ির সাথে এই রেসিপিটা প্রত্যেকে পরিবেশন করে থাকেন। তো আমি কিভাবে রান্না করব এই রেসিপিটা যদি আপনাদের কাছে শেয়ার করে থাকি, বিশেষ করে নতুন রাঁধুনি যারা প্রথম রান্না করছেন ভোগের রান্না, তারা যদি সবটা ভিডিও এইভাবে স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি আপনারাও বাড়ি ঘরে এরকম রান্না করতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আমার এই রেসিপিটি। যদি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো ঠিক আছে, এর জন্য কি কি লাগছে বা কীভাবে আমি রান্নাটা করব, এর জন্য আমি নিয়েছি কুমড়ার ডাঁটাগুলো। এগুলোকে আমি এরকমভাবে সাইজ করে কেটে নেব। ভালো করে ছুলে ফ্রেশ করে আমি কেটে নিয়েছি আগেই। দেখতেই পাচ্ছেন এগুলো যে গুড়ির দিকে থাকে এই টুকরোগুলো আমি এভাবে আলাদা করে নিয়ে নিয়েছি, আর যেগুলো নরম ওই কচি ডুগাগুলো এগুলো আমি আলাদা করে নিয়েছি। তো এইভাবে রান্না করলে আমার আলাদা করে রাখলে তো রান্নাটা করতেও ইজি হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কচিগুলি আলাদা করেছি আর শক্তগুলো আলাদা করে রেখেছি। আর সাথে দিচ্ছি কুমড়ো, আলু আর বেগুন। রান্নাটা এই চারটা সবজি দিয়েই আমি করে নিচ্ছি, তবে খুবই অসাধারণ হয়। আর কোনো বিশেষ কোনো সবজি লাগছে না, আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। তো আমি রান্নাটা এই চারটা সবজি দিয়ে আমি করে নেব। মিষ্টি কুমড়ো, আলু, বেগুন আর ডাঁটা দিয়ে আমি এখন রান্নাটা শুরু করে দিই। খুবই অসাধারণ হয় খেতে, বিশেষ করে নতুন রাঁধুনিরা যদি এভাবে রান্না করে থাকেন আশা করি ভালো লাগবে। চুলায় আমি পাত্র বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি 4 চামচের মতন সাদা তেল দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি, আপনারা চাইলে লাল তেল দিয়েও করতে পারবেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিচ্ছি 2টোর মতো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচের মতো পাঁচফোড়ন। সামান্য পরিমাণে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলুটাকে আগে দিয়ে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে পাঁচফোড়ন আর এটা তেজপাতা, কাঁচা লঙ্কাটা, শুকনো লঙ্কাটা, আলুটা আমি এর মধ্যে অ্যাড করেছি। তো খেয়াল রাখতে হবে সবার আগে যে শক্ত সবজিগুলি থাকে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এর জন্য বড় বড় করে কাটা এগুলো আমি আগে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে একদম শেষের দিকে আমি নরম সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা দিয়ে দিলাম আলুটা। মিনিট 5 পরে ফিরে এসেছি। এখন আমি গুড়ের দিকে যে ডাঁটাগুলো ছিল এই ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময়। রান্নাটা আমার এইভাবে করতে হবে, ঢাকনা দিয়ে দিয়ে আমি করে নেব, তাহলে ভাজাও হয়ে যাবে, সিদ্ধটাও হয়ে যাবে। মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টিয়ে ঢেকে রেখে দেব আবার মিনিট 5 মতন। বন্ধুরা এইভাবে আপনারা আস্তে আস্তে রান্নাটা করে নেবেন, ঢাকনা দিয়ে দিয়ে করে নেবেন। আমরা ফিরে এসেছি কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হতে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কিছুটা। এখন আমি বাদবাকি সবজিগুলো আমি মিশিয়ে দিচ্ছি। নরম যে কুমড়োর ডাঁটাগুলো ছিল এগুলো আমি দিয়েছি পাতা সমেত। আপনারা চাইলে বেগুনটা, মিষ্টি কুমড়োটা, আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন। তো আমি আলাদা করে ভাজিনি, একসাথেই রান্নাটা করছি। তো এর টেস্টটাই আলাদা থাকে, এর জন্য আমি একসাথে রান্নাটা করছি। বন্ধুরা এই সবজিটা খেতে খুবই অসাধারণ হয়, বিশেষ করে নিরামিষ দিনে খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি এখানে জিরে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘরে বানানো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব পরিমাণ মতো নুনও দেওয়া হয়ে গেছে। আমি আলু ভাজার সময় কোনো প্রকার নুন দিইনি, এখন আমি নুনটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে ঘরে বানানো লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন সবটার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ পরপর এইভাবে উল্টে পাল্টে দিয়ে রান্নাটা আমাদের করে নিতে হবে।
আবার ঢেকে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। সামান্য পরিমাণে আদাটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এই সবজিটা রান্না করার সময় আদাটা আমরা মাঝখানে দিকে দিতে হবে। প্রথম দিকে দিলে এর টেস্টটা ভালো আসে না, এর জন্য আমি মিডল দিকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবটা সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 3টার মতন কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। আপনারা স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কাটা। দেখতেই পাচ্ছেন এটা এখনই বোঝা যাচ্ছে অনেকটা হয়ে গেছে। আর 2-3 মিনিটের মতো আমরা এখান থেকে রান্নাটা সেরে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। এর ব্যালেন্সটা আসার জন্য খুবই ভালো লাগে, এই চিনিটা দিলে স্বাদটাই পাল্টে যায়। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলটা না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন ভিডিও নিয়ে।